হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাস কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের একটা নতুন রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। এটা খুবই সহজে বানানো যায় এবং খেতেও বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, আমি 3টে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এইরকম বাটি সবার বাড়িতেই থাকে। তো নিয়ে নিয়েছি বাটি 3টে আমি। এবার এই বাটির ভিতরে আমি একটু একটু করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা এবার আমি পুরো বাটিতে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমি যেভাবে মাখাচ্ছি সেভাবে মাখিয়ে নিতে হবে। এবার এক একটা ডিম আমি দেখো একটা বাটিতে ভেঙে আস্তে আস্তে দিয়ে দেব। ডিমটা এমনভাবে ভেঙে দিতে হবে যাতে কুসুমটা না ভাঙে। দেখো, আমি যেরকমভাবে দিয়েছি ঠিক এরকমভাবে দিতে হবে ডিমটা। সব বাটিতে আমার ডিম ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার একটু একটু করে লবণ দিয়ে দিলাম ডিমের ওপর দিয়ে। লবণ বেশি দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। এবার আমি একটু একটু করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ডিমের ওপর দিয়ে। এবার আমি কাঁচা পাকা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো ডিমের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। তোমরা ধনেপাতা যদি পছন্দ না করো তাহলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দেখো কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে একটা থালা বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে। থালার উপরে এবার আমি ডিমের বাটিগুলো বসিয়ে দেব। কড়ার জলটা যখন ফুটতে থাকবে তখন এই ডিমগুলো আস্তে আস্তে স্টিম হয়ে যাবে। এবার দেখো একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিটের হতে থাক ডিম সেদ্ধ। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখো। তারপরে আমি ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি এবার ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম আলু ভাজার জন্য। আমি এই ডিমের রেসিপিটা আলু দিয়ে করব, তোমরা চাইলে শুধু ডিম করতে পারো, আলু নাও দিতে পারো। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা আমি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভেজে নেওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ভিতরে আমি 1 চামচ জিরে বাটা দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ। হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মাঝারি সাইজের টমেটো। এবার আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব সব কিছু একসাথে। এবার কষানো হয়ে গেছে মশলাটা। আবার 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম।
দই দেওয়া হয়েছে তো, টক দই, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আলু আর মশলা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা সেগুলো দেখে নিই। দেখো আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে চারিদিকটা আমি তুলে নিলাম যাতে ডিমটা সহজে উঠে আসে। এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলের ভিতরে আমি ডিমটা দিয়ে দেব। দেখো কি সুন্দর বাটির থেকে উঠে আসছে। দেখো কোনো অসুবিধা হয়নি, ডিমগুলো যেমন আস্ত আছে, একটু ভেঙে যায়নি। এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকুক। এবার আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমাদের যদি না পছন্দ হয় ধনেপাতা নাও দিতে পারো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি সবার ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে।